নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজ আমি ক্যাকড়া ঝাল বা চচ্চড়ি তৈরি করে দেখাবো। আর এটা এভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে, তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মতো ক্যাকড়া নিয়ে নিয়েছি। আর ক্যাকড়াগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাছাড়া ক্যাকড়া যে বড় ঠ্যাংটা থাকে সেটা হামানদিস্তা দিয়ে এভাবে ছেঁচে দিয়েছি, এতে করে ঝাল মশলাটা এর মধ্যে ঢুকে যাবে। এবার ক্যাকড়াগুলো ভেজে নিব। তার জন্য কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তবে আপনারা চাইলে সরষের তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ক্যাকড়াটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে লবণ হলুদটা ক্যাকড়ার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে ক্যাকড়াটা সুন্দর কালার করে ভেজে নিতে হবে। ক্যাকড়াগুলো নাড়াচাড়া করে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার ক্যাকড়াগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার রান্নাটা করে নেব। তার জন্য ওই কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা মশলা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো রসুন, তার সাথে লম্বা করে কুচনো 1 চামচ মতো আদাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাতে আদা রসুনটা বেটেও ব্যবহার করতে পারেন। আদা রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিলাম একটা কুচনো টমেটো। টমেটোটাকেও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছু সময় নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে টমেটোটাও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। সব শেষে দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিয়ে আগে থেকে যে ক্যাকড়াগুলো ভেজে রেখেছি সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ক্যাকড়াগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে কিছু সময় নিয়ে কষাতে হবে। ক্যাকড়াগুলো মশলার সাথে নাড়াচাড়া করে 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের সাথে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আরও 3-4 মিনিট সময় এভাবে রান্না করে নেব। 4 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এতে করে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ক্যাকড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ক্যাকড়া ঝাল বা চচ্চড়ি রেসিপি। এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিব। তবে রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।